হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মানোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে অয়েনমেন্ট, ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর অয়েনমেন্ট। ওকে, সো অয়েনমেন্টের উপর ছোট্ট একটা ভিডিও করব। এখানে অয়েনমেন্টের একটা পিকচার দিয়েছি। নর্মালি এই যে টিউবের মধ্যে সাদা রঙের যে সেমিসলিড প্রিপারেশনটা থাকে, যেটা আমরা অয়েনমেন্ট হিসেবে মার্কেট থেকে কিনে থাকি, তো আজকে সেই অয়েনমেন্টের বেসিক কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, হোয়াট ইজ অয়েনমেন্ট। Ointments are homogeneous, translucent, viscous, semisolid preparation intended for external application to skin or mucous membranes. অয়েনমেন্ট বলতে আসলে কি বোঝায়? অয়েনমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেমি সলিড প্রিপারেশান। এর মধ্যে বিশেষত্বটা কি? এটা হচ্ছে হোমোজেনাস থাকে, ট্রান্সকুলেন্ট থাকে, কিছুটা ভিসকাস থাকে, যে প্রিপারেশানটা অথবা বলা যায় গ্রিজি, ওকে, যেটার ঘনত্ব অনেক বেশি, একটু আঠালো টাইপের হয়, চিটচিটে অনুভব হয় দেওয়ার পর, সেই ডোজেস ফর্মটাকে আমরা অয়েনমেন্ট বলে থাকি। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ক্রিম আর অয়েনমেন্ট এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি। যদিও এর উপর ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই টপ আপে দিয়ে দেব। তো নর্মালি ক্রিম আর অয়েনমেন্টটা হচ্ছে একটু চিটচিটে বা আঠালো ভাবের হয়ে থাকে, অর্থাৎ একটু বেশি ভিসকাস সমৃদ্ধ প্রিপারেশন। ওকে, আর ক্রিমটা হচ্ছে ভ্যানিশিং, মানে ক্রিমে অত বেশি ভিসকাস থাকে না, যার জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কি হয়ে যায়, ইভাপোরেট হয়ে যায়। তো দিস ইজ দ্য অয়েনমেন্ট। এখানে আরও একটা কথা বলা হয়েছে যে এনি গ্রিজি অর অয়েলি সেমিসলিড প্রিপারেশন। ওকে, ফার্স্টে আমরা যেটা বলেছিলাম হোমোজেনাস, ট্রান্সকুলেন্ট, ভিসকাস, এই পয়েন্টগুলো তো আছেই, এর সাথে আরও অ্যাড হলো যে গ্রিসি বা অয়েলি, অর্থাৎ অয়েনমেন্ট ইউজ করার পর আপনার একটা অয়েলি অনুভব হবে। ওকে, অয়েলের মতন মনে হবে যে আপনি কোনো অয়েল অ্যাপ্লাই করেছেন আপনার স্কিনে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অয়েনমেন্ট কিন্তু সবসময় এক্সটার্নাল ইউজ হয়, অর্থাৎ অনলি ফর স্কিনেই এটা ইউজ হয়। কোনো শুধু স্কিন না, আইয়েরও মানে অপথ্যালমিক প্রিপারেশনেও অয়েনমেন্টটা ইউজ করা হয়ে থাকে। তো নর্মালি এক্সটার্নাল ইউজের জন্য, এক্সটার্নাল বলতে বডির যে বাইরের পার্টে কি থাকে, স্কিন, এবং সেই স্কিনে আমরা কি করে থাকি, অয়েনমেন্টটা অ্যাপ্লাই করে থাকি, বা মিউকাস মেমব্রেনে অয়েনমেন্টটা অ্যাপ্লাই করে থাকি। সো এখানে এই পয়েন্টেই আমি বলেছি যে অয়েনমেন্ট মে বি মেডিকেটেড অর নট অ্যাপ্লাইড টু মিউকাস মেমব্রেন অর স্কিন, অর্থাৎ এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখতে হবে যে অয়েনমেন্টটা সবসময় এক্সটার্নাল ইউজের জন্য প্রিপেয়ার করা হয়ে থাকে, অর্থাৎ বডির যে আউটার পার্ট আছে সেই এক্সটার্নাল পার্টটা কী দিয়ে আবৃত, দ্যাটস মিন স্কিন দিয়ে, এবং সেই স্কিনেই নর্মালি অয়েনমেন্টটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। ওকে, যেটাকে বলা হয় অয়েনমেন্টের যে অ্যাবজর্পশন প্রসেস, সেটাকে আমরা টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তুলনা করতে পারি। টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরের ভিডিওটি আমি অবশ্যই আই টপ আপে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। সো এখানে আমি এটা যে মেকানিজম আছে, অর্থাৎ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অয়েনমেন্টটা কিভাবে অ্যাবজর্ব হয়। ওকে, স্কিনের উপর দিলাম, কিন্তু স্কিন থেকে এটা কিভাবে যাবে আপনার সিস্টেমিক সার্কুলেশনে বা ব্লাড সার্কুলেশনে। ওকে, যতক্ষণ পর্যন্ত সিস্টেমিক সার্কুলেশনে ড্রাগটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো না। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট to attain systemic circulation for systemic effect or therapeutic effect. Okay, so this is the way. যেমন এই যে ইয়ার ফলিকিউল, আমরা জানি স্কিনের উপর ইয়ার ফলিকিউলস থাকে, যেটাকে বাংলায় লোমকূপ বলা হয়। সো এই লোমকূপটা কিন্তু ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশনের সাথে সংযুক্ত থাকে, এবং এই লোমকূপের মধ্যে দিয়ে ড্রাগটা খুব সহজেই এন্টার করতে পারে এবং সে ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারে। নাও এখানে যেমন বলা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। ওকে, আমরা জানি আমাদের যে অর্গ্যানগুলো আছে তার মধ্যে সোয়েট গ্ল্যান্ড একটা আছে। অর্গান বলতে আমি
অর্গান বলতে সোয়েট গ্ল্যান্ডকে বোঝাচ্ছি না, আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের যে ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড আছে সেখান থেকেও কিন্তু কি হয়, আমাদের স্কিন কি হয়, সোয়েটিং হয়। যখন এক্সেসিভ হট ওয়েদার থাকে তখন কি হয়, সোয়েট হয় আমাদের, এবং সেই সোয়েটটার বহিঃপ্রকাশ কিভাবে হয়, সেই গ্ল্যান্ডটার কথা বলছি। সেই গ্ল্যান্ডের মাধ্যমেও কিন্তু অয়েনমেন্টটা ইজিলি অ্যাবজর্ব হতে পারে। এই অ্যাবজর্পশনের প্রসেসটা হচ্ছে প্যাসিভ ডিফিউশন প্রসেসের মাধ্যমে সে সিস্টেমিক সার্কুলেশনে এন্টার করে। এখানে একটা প্লাস পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে এই যে সোয়েট গ্ল্যান্ড, তারপর হচ্ছে এই যে লোমকূপ বা এয়ার ফলিকিউলের যে ওয়েট আছে, ইন্টারসেলুলার লাইনটা, অর্থাৎ স্কিনের অনেকগুলো লাইন থাকে। ওকে, সেইটার মধ্যে যে ইন্টারসেলুলার লাইন আছে সেটার সাথে সিস্টেমিক সার্কুলেশনের একটা লিঙ্ক থাকে। স্কিনগুলো কি হয়, স্কিনের নিচে সেলে সেলে আবৃত থাকে, একটার পর একটা সুন্দরভাবে কি করা হয়, মানে সিমেন্টে যেমন ইট দিয়ে গাঁথনি করা হয় ওরকম স্কিনটাও কি করা হয়, তৈরি করা হয়। তো এদের মাঝে মাঝে কিছু গ্ল্যান্ড, তারপর হচ্ছে এয়ার ফলিকিউল, তারপর হচ্ছে ইন্টারসেলুলার লাইনিং, যেগুলোর সাথে সিস্টেমিক সার্কুলেশনের ডিরেক্ট কানেকশন আছে, এবং অয়েনমেন্ট মূলত এই গ্ল্যান্ডগুলোর সাহায্যেই সিস্টেমিক সার্কুলেশনে খুব সহজে পৌঁছে যেতে পারে এবং সিস্টেমিক ইফেক্ট দিতে পারে। নাও পয়েন্ট ইজ দ্যাট, এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে আপনি যদি অয়েনমেন্ট অ্যাপ্লাই করেন সেটার অ্যাকশনটা কিন্তু অনেকটাই র্যাপিড হয়, বিকজ এখানে অন্য কোনো অর্গানের কি থাকে না, প্রেজেন্স থাকে না, বা অন্য কোনো অর্গানের সাথে ড্রাগটাকে ইন্টারাক্ট করতে হয় না, সে ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে চলে যেতে পারে। সো দিস ইজ দ্য প্রসেস। চলে যাচ্ছি ওয়াই চুজ অয়েনমেন্ট, অর্থাৎ অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি অয়েনমেন্ট এবং ক্রিমের মধ্যে কেন শুধু অয়েনমেন্টই চুজ করবেন, সেই পয়েন্টটা কেন আমি অয়েনমেন্ট চুজ করব, আমি তো ক্রিমও চুজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে আপনি অয়েনমেন্ট চুজ করতে পারবেন? নাম্বার 1, ওয়েন ট্রিটিং ড্রাই স্কিন, অর্থাৎ আপনার পেশেন্টের যদি স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে আপনি অয়েনমেন্ট প্রেসক্রাইব করতে পারবেন। দেন হচ্ছে ফর বেটার ময়শ্চারাইজিং, অর্থাৎ স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনি যদি মলমটা দেন, যেহেতু মলমটা একটু গ্রিজি হয় ইন নেচার বা ভিসকাস হয়, সেই ক্ষেত্রে সেটা কিন্তু ময়শ্চারাইজিং করতে পারবে অনেক বেশি। দেন ক্রিম। চলে যাচ্ছি পরেরটা, ফর সেন্সিটিভ স্কিন, অর্থাৎ অনেক স্কিন ক্রিমের সাথে কি অ্যাডজাস্ট করতে পারে না, সেগুলোকে আমরা সেন্সিটিভ স্কিন বলি। সেই সব ক্ষেত্রে আপনি অয়েনমেন্ট কি করতে পারবেন, প্রেসক্রাইব করতে পারবেন। ওকে, দেন চলে যাচ্ছি ইমোলিয়েন্ট হিসেবে ইউজ করা হয়, অক্লুসিভ হিসেবে ইউজ করা হয়। ফাইনালি, ইফ গ্রেটার পেনিট্রেশন of the API in the topical medication is needed, or then চলে যাচ্ছি টাইপসে। এখানে মূলত আমি দুইটা টাইপসের কথা বলেছি, একটা হচ্ছে আনমেডিকেটেড অয়েনমেন্টস, আর একটা হচ্ছে মেডিকেটেড অয়েনমেন্টস। আনমেডিকেটেড অয়েনমেন্টস মিনস যেটার মধ্যে কোনো এপিআই বা ড্রাগ থাকবে না, অর্থাৎ মেডিকেশনের কোনো কিছু থাকবে না। নর্মাল পেট্রোলিয়াম জেলি বা নর্মাল যে কোনো অয়েনমেন্টই আমরা আনমেডিকেটেড অয়েনমেন্ট হিসেবে ইউজ করতে পারি ফর স্কিন ময়শ্চারাইজিং। ওকে, দেন হচ্ছে মেডিকেটেড অয়েনমেন্টস, নামটা থেকেই বোঝা যাচ্ছে যে যার মধ্যে এপিআই অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট প্রেজেন্ট থাকবে, এবং যে অয়েনমেন্টটা মূলত ইউজ করা হয় কি পারপাসে, আপনার ট্রিটমেন্ট পারপাসে বা থেরাপিউটিক ইফেক্ট পাবার পারপাসে, সেই অয়েনমেন্টগুলোকে আমরা মেডিকেটেড অয়েনমেন্টস বলছি। দেন মেডিকেটেড অয়েনমেন্টসের আবার কিছু টাইপস আছে। এখানে আমরা জানতে পারবো যে কোন কোন ডোজেস ফর্ম বা কোন কোন ফার্মাসিউটিক্যাল ফিল্ডে আমরা অয়েনমেন্ট ডোজেস ফর্মটাকে ইউজ করতে পারি। যেমন দিস অয়েনমেন্টস কন্টেইন ড্রাগ হুইচ শো লোকাল অর সিস্টেমিক ইফেক্টস, অর্থাৎ মেডিকেটেডের একটা ডেফিনেশন আমি বললাম, যেখানে কি থাকে, এপিআই থাকে যেটা থেরাপিউটিক ইফেক্ট শো করে। ওকে, ফার্স্ট যেটা হচ্ছে ডার্মাটোলজিক, ওকে, সেকেন্ড যেটা অপথ্যালমিক প্রিপারেশন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডার্মাটোলজিক বলতে আপনি নর্মাল এক্সটার্নাল ইউজের জন্য যে অয়েনমেন্ট ইউজ হচ্ছে সেটাকে বোঝাচ্ছে, আর অপথ্যালমিক বলতে তো আমরা জানি অপথ্যালমিক প্রিপারেশন মিনস যে প্রিপারেশনটা আপনি চোখে ইউজ করবেন, অর্থাৎ আপনার আইতে যাবে। সো আমরা কি জানি, আইয়ের প্রিপারেশনেও আমরা কি করতে পারি, অয়েনমেন্ট অ্যাপ্লাই করতে পারি বা প্রিপেয়ার করতে পারি। সো অপথ্যালমিক প্রিপারেশনের একটা এক্সাম্পল হচ্ছে সালফাসিটামাইড,
সোডিয়াম। ওকে, দেন হচ্ছে রেকটাল। ওকে, অয়েনমেন্ট শুধু এক্সটার্নাল ইউজ, যেমন আমরা জানি স্কিনে ইউজ করা হয়। এখানে আমি কিছু প্রিপারেশান বা কিছু টাইপস বলছি যেখান থেকে আমরা বুঝবো যে আর কোথায় কোথায় অয়েনমেন্ট ইউজ করা যায়। যেমন হচ্ছে আই অর্থাৎ অপথ্যালমিক প্রিপারেশানে অয়েনমেন্ট ইউজ হয়, রেকটাল প্রিপারেশানে আপনার অয়েনমেন্ট ইউজ হয়। দেন রেকটালের এক্সাম্পল হচ্ছে বেনজোকেইন। ওকে, যেটা অ্যানাল দিয়ে বা অ্যানালে ইউজ করা হয়ে থাকে। ওকে, দেন হচ্ছে ভ্যাজাইনাল অয়েনমেন্টও বাজারে খুবই অ্যাভেলেবেল, এক্সাম্পল হিসেবে ক্যান্টিসিডিন। ওকে, দেন হচ্ছে ন্যাজাল অয়েনমেন্টটা কি? ন্যাজাল অয়েনমেন্ট হচ্ছে আপনার নাকের মাধ্যমে যে অয়েনমেন্টটা আপনি দিবেন। এখন পয়েন্ট হচ্ছে ন্যাজাল অয়েনমেন্ট কীভাবে অ্যাবজর্ব হয়। ন্যাজাল অয়েনমেন্টে যে লাইনিং থাকে, ওকে, ন্যাজাল লাইনিং থাকে, সেই লাইনিংয়ের সাথে সিস্টেমিক সার্কুলেশনের একটা ডিরেক্ট কানেকশন থাকে। সো এখানে অয়েনমেন্টটা অ্যাপ্লাই করলে এই ন্যাজাল লাইনিংয়ের মাধ্যমে সে কী করতে পারবে, সহজেই সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যেতে পারবে। তো এইগুলো টাইপসে বা এই অর্গ্যানগুলোতে আমরা অয়েনমেন্ট ইউজ করতে পারি। সো এবার চলে যাচ্ছি ডার্মাটোলজিক অয়েনমেন্ট। নর্মালি হিউজ অ্যামাউন্টে ইউজ করা হয় ডার্মাটোলজিক পারপাসে, অর্থাৎ আপনার স্কিন পারপাসে অয়েনমেন্ট। সো সেটা নিয়ে আমি একটু বলছি। These ointments are applied topically on the external skin. The ointment is applied to the affected area as a thin layer and is spread evenly using gentle pressure with the fingerprints. বলা হচ্ছে যে এক্সটার্নালি যে মলমটা ইউজ করা হয়ে থাকে সেটাই হচ্ছে ডার্মাটোলজিক অয়েনমেন্ট। এখানে নর্মালি স্কিনে এটা অ্যাপ্লাই করা হয়ে থাকে, আপনি নর্মাল হাতের আঙুলের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারবেন। দেন চলে যাচ্ছি, এইটার আবার 3টা টাইপস আছে, সেই 3টা টাইপস নিয়ে আমি কথা বলবো। ফার্স্টে যেটা হচ্ছে এপিডার্মিকটা কি? The drug present in this type of ointments exert their action on the epidermis of the skin. এপিডার্মিস হচ্ছে সবচেয়ে আউটার ফেস অফ স্কিন, অর্থাৎ স্কিনের সবচেয়ে বাইরের যে অংশটা সেটাকে আমরা এপিডার্মিস বলছি। সেখানে যে অয়েনমেন্ট অ্যাপ্লাই করা হয় সেটাকে এই ক্যাটাগরির আন্ডারে ফেলা হয়েছে। সো এবং এরা তাদের ফিজিক্যাল অ্যাকশনটা শুধুমাত্র এপিডার্মিস অর্থাৎ স্কিনের বাইরের লেয়ারটার উপরই করে থাকে। অর্থাৎ আপনার যদি কোনো স্কিন ডিজিজ হয়, সেটা যদি শুধু বাইরের এই যে দেখা যাচ্ছে এরকম কোনো স্কিন ডিজিজ, সেক্ষেত্রে আপনি এই যে অয়েনমেন্টগুলো ইউজ হয় সেটাকে আপনি এপিডার্মিস অয়েনমেন্ট বলতে পারেন, যেমন কিটোকোনাজল। ওকে, দেন হচ্ছে এন্ডোডার্মিকটা কি? The drug present in this type of ointments exert their action on the deeper layer of cutaneous tissue. অর্থাৎ এই অয়েনমেন্টগুলো একটু ভিতরে, অর্থাৎ ফার্স্টের যে লেয়ারটা বললাম এপিডার্মিসে কাজ হয়, তার নিচের যে মানে তার থেকে আরেকটু ডিপার লেয়ার, সেটা হচ্ছে কিউটেনিয়াস লেয়ার, সেখানে অ্যাকশন করে এই এন্ডোডার্মিক অয়েনমেন্টটা। এক্সাম্পল ডেমোডেক্স। So finally, diadermic. The drug present in this type of ointments enter into the deeper layer of skin and finally in the systemic circulation for systemic effects. Okay, এখানে যেটা বলা হচ্ছে, আমরা জানি স্কিনের ভিতরে অনেকগুলো স্তর থাকে এবং সবচেয়ে ডিপার লেয়ারে থেরাপিউটিক ইফেক্ট দেয় এই ডায়াডার্মিক অয়েনমেন্ট। ওকে, অর্থাৎ স্কিনের একদম সবচেয়ে ডিপ লেয়ারে গিয়ে এটা থেরাপিউটিক ইফেক্ট দিতে সক্ষম। ফর এক্সাম্পল নাইট্রোগ্লিসারিন। ওকে, নাইট্রোগ্লিসারিন এই ধরনের একটা অয়েনমেন্ট। সো অয়েনমেন্টের ডার্মাটোলজিক পার্টটা আমি একটু বললাম বিকজ অফ এটার মধ্যে 3টা সাব ডিভিশন ছিল, সো এই কারণে। এবার চলে যাচ্ছি পরবর্তী টপিকস হচ্ছে অ্যাডভান্টেজ। আপনার অয়েনমেন্ট ইউজ করাতে কী কী অ্যাডভান্টেজ আছে, যেহেতু বাজারে আপনি আরও অনেক ডোজেস ফর্ম পাবেন, লাইক লিকুইড ডোজেস ফর্ম, সলিড ডোজেস ফর্ম, সিরাপ, সাসপেনশন, ইমালশন। তো সেগুলোর উপেক্ষা করে আপনি কেন অয়েনমেন্ট চুজ করবেন, এর অ্যাডভান্টেজ কী? ফার্স্ট অফ অল, হ্যান্ডেলিং অফ অয়েনমেন্ট ইজ ইজিয়ার দেন বাল্কি লিকুইড ডোজেস ফর্ম। অর্থাৎ অয়েনমেন্ট হ্যান্ডেল করা অনেক ইজি।
they are chemically more stable, they facilitate application of the directly to the affected body part and avoid exposure of other parts to the drug। অর্থাৎ এখানে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে ড্রাগটা আপনি অ্যাপ্লাই করলেন, স্কিনের মাধ্যমেই সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল, সেক্ষেত্রে অন্য কোনো অর্গানের ইন্টারাপশনের প্রয়োজন নাই বা অন্য কোনো অর্গানের সাথে ড্রাগটার ইন্টারাক্ট হওয়ারও কোনো চান্স নাই। দেন হচ্ছে দে আর সুইটেবল ফর পেশেন্ট হু ফাইন্ড ইট ডিফিকাল্ট টু টেক দ্য ড্রাগস প্যারেন্টেরাল অ্যান্ড ওরাল রুটস। এটা সুইটেবল সেই সকল পেশেন্টের জন্য যারা ওরাল রুট বা প্যারেন্টেরাল ইঞ্জেকশন নিতে ভয় পায় বা ওরালি নিতে ভুলে যায় বা সোয়ালো করতে সমস্যা, ওল্ড পেশেন্টদের ক্ষেত্রে আমরা অয়েনমেন্টটা চুজ করতে পারি। দেন ফাইনালি হচ্ছে দে প্রোলং দ্য কন্ট্যাক্ট টাইম বিটুইন দ্য ড্রাগ অ্যান্ড ইফেক্টেড এরিয়া। যেহেতু এদের নেচারটা গ্রিজি হয়, ভিসকাস হয়, সেমিসলিড প্রিপারেশন হয়, সেক্ষেত্রে এদের কন্ট্যাক্টটা অনেকক্ষণই থাকে। স্কিনের উপর আপনি অয়েনমেন্ট অ্যাপ্লাই করলে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এটা প্রেজেন্ট থাকে যদি আপনি সেটা ওয়াটার দিয়ে ওয়াশ না করেন। সো এই পয়েন্টটা এখানে বলা হচ্ছে। ফাইনালি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি? দে আর বাল্কিয়ার দেন সলিড ডোজেস ফর্ম। এরা আসলে সলিড ডোজেস ফর্মের থেকে বাল্কিয়ার হয়। দেন হচ্ছে লেস স্টেবল দেন সলিড ডোজেস ফর্ম। এদের কেমিক্যাল স্টেবিলিটি সলিড ডোজেস ফর্মের মতন না। এবং ফাইনালি যেটা, when application of an exact quantity of ointment to the affected area is required, it is difficult to ascertain the same। অর্থাৎ আপনার অয়েনমেন্টের পরিমাণটা আসলে ওইভাবে ডিটেক্ট করা যায় না। অন্যান্য ডোজেস ফর্ম যেমন পারফেক্টলি একটু ডিটেক্ট করা যায়, কিন্তু এইটার মানে আপনার এরিয়াতে কতটুকু অ্যাপ্লাই করতে হবে এই বিষয়টা নিয়ে কিছু কনফিউশন থাকতে পারে। সো দিস ইজ দ্য ডিফিকাল্টি বা ডিসঅ্যাডভান্টেজ অফ অয়েনমেন্ট। ভিউয়ার্স, আজকে অয়েনমেন্টের উপর ছোট্ট একটা বেসিক ভিডিও থাকলো। নেক্সটে আমি ফর্মুলেশনের উপর ভিডিও করব। দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।